আমার সকল যুবক সমাজের ভাইদেরকে বলবো, এই সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আপনারা প্রস্তুত আছেন না? আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন না? একটা স্লোগান আমরা নির্ধারণ করেছি, এইবার খাবে কেরানীগঞ্জ কালীগঞ্জ বাসীরা। ওই ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে, সেই আওয়াজটা হবে না। তাই আমি আপনাদেরকে বলছি, সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, সংবিধান থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র না। আবার বলুন, সকল ষড়যন্ত্র না। হাত তুলে জানান দেন, মনের ভিতর থেকে জানান দেন, বাংলাদেশটাকে আমাদের রক্ষা করতে হবে ভাইরা। স্বাক্ষরের পর জুলাই সনদ পরিবর্তনের ষড়যন্ত্রকে কি বলবেন আপনারা? সংগ্রামী ভাইরা, জাতীয় নির্বাচনের আগে গণভোটের বিষয়ে আপনারা কি বলবেন? না, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের আকাঙ্ক্ষার জন্য রাজনীতি করে, গণমানুষের অধিকারের জন্য রাজনীতি করে। এই দল কখনো পিছিয়ে যাবে না অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ভাইয়েরা। দেশনায়ক জনাব তারেক রহমান বলেছে যে বাংলাদেশ থেকে আমি যখন চলে এসেছিলাম তখন আমি আমার সুস্থ মাকে রেখে এসেছিলাম, সেই মা এখন আমার সুস্থ নাই। তিনি বলেছেন আমি একটা ঘর রেখে এসেছিলাম, যে ঘরে আমার মায়ের 40 বছরের বিবাহিত জীবন, যেখানে আমাদের শৈশব মুহূর্তকে আরো বিশেষ করে তুলতে পারজোয়ার শাহী পোলাও ঘর, রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালেই। কেটেছে, কৈশোর কেটেছে, যেখানে আমাদের সন্তানরা জন্ম নিয়েছে, সেই ঘর ফ্যাসিবাদরা ভেঙে দিয়েছে। তিনি বলেছেন আমি আমার ভাইকে রেখে এসেছিলাম, সেই ভাই এখন আমাদের মাঝে নাই। তাই তারেক রহমানের হাজার হাজার লক্ষ কোটি ভাইরা এই ময়দান থেকে আওয়াজ তুলুন, শপথ করুন, সকল ষড়যন্ত্র রুখে দেব, বাংলাদেশের মানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করব, সকল ষড়যন্ত্র রুখে দেব, তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। কে শপথ করবেন না? হাত তুলে বলেন, তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, যুব সমাজের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। সকল ষড়যন্ত্র রুখতে বাংলাদেশের আপামর জনগণের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থাকবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ আজকের এই আয়োজনের জন্য। আমি থানা যুবদলের সব